ইন্ডিয়ান হোক আর ওয়েস্টার্ন হোক, ব্ল্যাক স্মোকি আইস কিন্তু সব কিছুর সাথে মানিয়ে যায়। তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে একটা ব্ল্যাক স্মোকি আইস তৈরি করতে হয়। চলো দেরি না করে আজকের ভিডিওটাকে শুরু করা যায়। আমি কিন্তু আমার বেস মেকআপটা করে রেখেছি। এখন আমি আমার আইব্রোটাকে সেট করব। আইব্রোটাকে সেট করার জন্য সুন্দর করে আমি এটাকে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করার পর একটা আইব্রো পেন দিয়ে, তোমরা যেটা দিয়ে করতে ভালোবাসো সেটা দিয়ে খুব সুন্দর করে এটাকে ফিল করে নেবে। আমি কিন্তু খুব একটা নর্মাল আইব্রো পছন্দ করি, তাই বেশি ফিল করছি না, জাস্ট অল্প করে ফিল করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু আইব্রো অবশ্যই করতে পারো। আমরা যখন ব্ল্যাক স্মোকি আই করি তখন অনেকগুলো আইশ্যাডো কিন্তু অ্যাপ্লাই করতে হয় লেয়ার করে 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 করে, এতে সময়টা কিন্তু অনেক বেশি লেগে যায়। তাই আমি সেটা করছি না। আমি কি করছি, আমি একটা কাজল নিচ্ছি। তোমরা চাইলে জেল আইলাইনারও নিতে পারো, নিয়ে সেটাকে অ্যাপ্লাই করতে হবে। কিভাবে অ্যাপ্লাই করতে হবে, এই কাজলটাকে নিয়ে আমি আমার আইলিডে কিন্তু খুব সুন্দর করে একদম পুরো ফিল করে দিচ্ছি, ঘষে ঘষে একদম পুরো ফিল করে দেব। আর যেহেতু আমি হুডেড আইস, আমার কিন্তু অল্প একটু জাস্ট অ্যাপ্লাই করলে হবে না, আমাকে একটু বেশি করে অ্যাপ্লাই করতে হবে। কারণ আমি যখন এরকম করে চোখটা খুলি সব কিছু কিন্তু হাইড হয়ে যায়। তাই কি করতে হবে, একটু বেশি করে ভালো করে উপর বরাবর অ্যাপ্লাই করে নিলাম। তারপর কি করছি, একটা কটন বাড নিচ্ছি। কটন বাড নেওয়ার একটাই কারণ যে আমি যদি ব্রাশ দিয়ে এটা করি আমার ব্রাশগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে। তো আমি কি করি, একটা কটন বাড দিয়ে এটা ব্লেন্ড করি। এই কাজটা হয়ে গেলে আমি এটা ফেলে দেব, আর এটা কোনো নোংরাও হবে না এবং খুব ভালো হবে। ব্রাশ দিয়ে করলে কিন্তু অনেক সময় ক্রিজিংও হয়, তাই এটা কিন্তু খুব ভালো একটা অ্যাপ্লিকেটার তোমরা বলতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে এবং আমার আইসটা কিন্তু মোটামুটি কভার হয়ে গেছে। এরপর কি করতে হবে, এরপর আমি অ্যাপ্লাই করব আইশ্যাডো। আইশ্যাডোর জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি এই ব্ল্যাক শেডটা। আমার ব্ল্যাক শেডটা হালকা একটু গ্লিটারি, তোমরা চাইলে কিন্তু ম্যাট ব্ল্যাক শেডও নিতে পারো। খুব সুন্দর করে এটা আমি ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করছি, অল্প অল্প করে অ্যাপ্লাই করবে। তোমরা যারা বিগিনার এই মেকআপটা করছো বা ব্ল্যাক স্মোকি আইস ট্রাই করবে, তাদের ক্ষেত্রে কিন্তু মেকআপ করার আগেই এটা করে নেবে। তো আমি একটা ব্রাশ নিচ্ছি, ব্লেন্ডিং ব্রাশ, এটা দিয়ে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। ব্ল্যাক স্মোকি আইস যখন করা হয় অনেক সময় হয় যে প্রচুর পরিমাণে কিন্তু ফল আউট হয়ে যায়, এতে মেকআপটা খারাপ হয়ে যেতে পারে। যদি সেভাবে এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আগে আইসটা করে নেবে, তারপর বেস মেকআপটা করবে, তাহলে মেকআপটা খারাপ হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো এটাকে মোটামুটি কিন্তু ব্লেন্ড করে দিলাম, অল্প সময় লেগেছে, তোমরা দেখতেই পাচ্ছ বেশি সময় লাগেনি। এখন আমি একটু ব্রাউন শেড ইউজ করব। আমি এই ডার্ক ব্রাউনটাই ইউজ করছি, ব্ল্যাকের সাথে ম্যাচ করে, বেশি হালকা টোন দিচ্ছি না। এই ডার্ক ব্রাউনটা নিয়ে আমি এটাকে জাস্ট আমার স্কিনের সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি, একটা ট্রানজিশন শেড তৈরি করছি। সুন্দর করে এখানে দিয়ে দেব। আমার যেহেতু হুডেড আইস তাই কিন্তু আমাকে অনেকটা অ্যাপ্লাই করতে হয়েছে। যাদের চোখের ওপরটা আমার মতো নয় তারা কিন্তু অল্প করেও অ্যাপ্লাই করতে পারো। যাতে নিচটা ফাঁকা ফাঁকা না হয় তার জন্য নিচে আমি একটু ব্রাউন শেড অ্যাপ্লাই করব। এই ব্রাউনটা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রাশের সাহায্যে, নিয়ে কি করছি, চোখের নিচ বরাবর সুন্দর করে একটু লাইন করে অ্যাপ্লাই করছি। এখন আমি যে টেকনিকটা দেখাচ্ছি সেটা স্পেশালি আমার টেকনিক। কি করব, একটুখানি গোল্ডেন আইশ্যাডো নিয়ে নিচ্ছি, কারণ আমার শিমার ভীষণ পছন্দের। গোল্ডেন আইশ্যাডোটাকে নিয়ে আমি ইনার কর্নার থেকে অ্যাপ্লাই করা শুরু করব। দেখতে পাচ্ছ ইনার কর্নারে অ্যাপ্লাই করে দিচ্ছি। ইনার কর্নারে গোল্ডেন অ্যাপ্লাই করলে কিন্তু তোমার লুকটা আরও ড্রামাটিক লাগবে। তো ইনার কর্নার থেকে অ্যাপ্লাই করতে করতে আমি ওপরের এই যে আইলাইন বরাবর খুব সুন্দর করে এটাকে একটু টানতে টানতে একটা লাইন ক্রিয়েট করব, তাহলে কিন্তু ব্ল্যাকের মধ্যে একটা গোল্ডেন সুন্দর টাচ চলে আসবে এবং দেখতে ভীষণ ভালো লাগবে। এখন কি করব, মোটামুটি এটা শেষ হয়ে গেছে। লাস্ট স্টেপ,
আমি মাস্কারা অ্যাপ্লাই করব, তাহলে কিন্তু আমার চোখের আইল্যাশগুলো আরও ভালো লাগবে। সুন্দর করে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। ধীরে ধীরে মাস্কারাটাকে অ্যাপ্লাই করতে হবে, নয়তো লেগে যাওয়ার কিন্তু সম্ভাবনা থেকেই যায়। মাঝে মাঝে কিন্তু এটা আমারও হয়ে যায়, একটু টিপ করে তাকাবো, লেগে যাবে। এই তো আমার লুকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছো সুন্দর একটা স্মোকি আইস ক্রিয়েট হয়েছে ভীষণ কম সময়ে। তোমরা যদি আমার ভিডিওটা পছন্দ করে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করতে ভুলবে না। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।